নমস্কার। একটা কমন কোশ্চেন সবার, হ্যাঁ? সেটা হলো এখন তার আগে একটা পজিটিভ ব্যাপার বলে দিই। এখন মানুষ বেশিরভাগই কিন্তু ওই আতঙ্ক থেকে বেরিয়ে আ মেইল করা শুরু করেছে। ছোটাছুটি না করে মানুষ একটু মানুষের মধ্যে যে ভীতিটা ওটা একটু দূর হয়েছে। এবার মেইল করছে। মেইল করার পর দুটো পয়েন্ট অ্যারাইজ হচ্ছে। সেটা হলো একটা হচ্ছে কেউ বলছে যে, "স্যার রিপ্লাই পেতে দেরি হচ্ছে, রিপ্লাই পাচ্ছি না, ২-৩ বার হয়ে গেল।" এগুলোতে টেনশন নেবেন না, রিপ্লাই মাঝে, মাঝে দেরি হতে পারে। তার কারণও আছে। তার কারণ হচ্ছে ইনভেস্টিগেশনটা ওপাশে কতদূর কোন পর্যায়ে পৌঁছেছে। আপনি তো আনফ্রিজ করার জন্য করেছেন মেলটা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওখানে যে ভিকটিম আছে, যার টাকা লস হয়েছে, তার টাকাগুলো ফেরত না দেওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত তো ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলো না। তো ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা কিন্তু আনফ্রিজ করতে পারবেন। ঠিক আছে? তো এই জায়গাটা ভয় পাবেন না। আপনারা ১০-১২ দিন পর, পর রিকোয়েস্ট করে মেল পাঠাতে থাকুন যে, "আমি এর আগে পাঠিয়েছি, একটু কাইন্ডলি দেখে নিন একটু।" এটা একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট যেখানে আসছে, সবাই আমাকে মেসেজ করছে যে ওনারা অনেক সময় মেইল অ্যাড্রেস পেয়েছেন, মেইল অ্যাড্রেস পাওয়ার পর ফোন নাম্বার পেয়েছেন। তো ফোন নাম্বার পাওয়ার পর আইওকে ফোন করেছেন। ফোন করার পর হয়তো মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এই জায়গাতে আইও ওনাকে বলেছে যে চলে আসুন, ইধার আ যাইয়ে, এভাবে হয়তো বলেছে। এবার এখানে যে পয়েন্টটা আছে, এবারে আমাকে এসএমএস করছে, স্যার আমাকে যেতে বলছে, আমি এখন কি করব, আমার ভয় লাগছে। এখানে বলি, যেতে বলে কেন? আপনি তার আগে বলি যে আপনি মেল যে পাঠিয়েছেন, আপনি যাদেরকে ইমেল পাঠিয়েছেন, মেলে আপনি কি কি দিয়েছেন? আপনার আধার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট এগুলো দিয়েছেন না? এটা হচ্ছে আপনার কিউআইসি ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছেন। এবার আপনাকে ডাকছে কেন তাহলে? এবার বলি, যখন একটা অ্যাকাউন্ট নিয়ে আমরা কোনো কাজ করি, সেই অ্যাকাউন্টটার যাবতীয় তথ্য কিন্তু চলে আসে আমাদের হাতে বা আমরা কালেকশন করি। ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টটা যারা ফ্রিজ করেছে, আপনি যখন ওনাকে আনফ্রিজ করার জন্য চিঠি পাঠালেন বা মেল পাঠালেন, আপনার অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাংকে কোন কোন কাগজ জমা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন, হ্যাঁ, মাধ্যমিকের সার্টিফিকেট পর্যন্ত আমি পেয়েছি। ঠিক আছে? মোট কথা কেওয়াইসি হিসেবে আপনি কি কি জমা, আপনার আধার কার্ড, যাবতীয় তথ্য কিন্তু পুলিশের কাছে থাকে। মানে যারা আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করেছে বা যাদের কাছে আপনি আনফ্রিজ করার জন্য চিঠি করেছেন, ওনারা কিন্তু অলরেডি কালেকশন করে নিয়েছেন। এবার ওটাকেই ক্রস ভেরিফিকেশন করার জন্য আপনাকে আপনার আপনার কাছ থেকে মেল এবং আপনাকে বলা, আমি বলেছি যে এগুলো এগুলো পাঠাবেন, তাহলে ওরা ক্রস ভেরিফিকেশন করবে যে না এটাই সেটা, সেই ব্যক্তি। তারপর আপনার লেন বা ফ্রিজ বা যে যে ডিসপিউট অ্যামাউন্টটা আছে ওটা কাটাকাটি, এটা এরকম পর্যায়ে এই ব্যাপারগুলো চলে আসে। তাহলে আপনাকে যেতে বলছে কেন? এবার আপনি ওনাকে ফোন করলেন যে স্যার আমার এই ব্যাপার আছে, আমারটা একটু দেখে দিন না। উনি আপনাকে ফোনে বলে দিলেন না যাইয়ে। এবারে আপনাকে ডেকেছে ঠিকই, এবারে আপনি যদি কাগজপত্র নিয়ে, অরিজিনাল ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে ট্রেনে করে, প্লেনে করে, আত্মীয় স্বজনদের নিয়ে ওখানে যান, ওরা দেখলো, ওরা দেখবে, দেখে টেকে বলে, আচ্ছা ঠিক আছে, ওই বার নেই। কিন্তু সেক্ষেত্রে হবে কাজটা হয়ে যাবে, কিন্তু আপনার একটা মোটা অ্যামাউন্টের টাকা খরচা হয়ে যাবে, ট্রেন ভাড়া, প্লেন ভাড়া, হোটেল টোটেল, আত্মীয় স্বজনদের নিয়ে গেলে আবার আরো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকবে, বিজনেস ক্লাস ইত্যাদি ইত্যাদি। আপনি যখন দেখছেন যে আপনি অপরাধী নন, তারপরে আপনি মেল করলেন, মেল করার পর আইওর সঙ্গে কথা বললেন, কথা বলার পর আইও বলছে আ যাইয়ে, তারপরেও আইও আপনাকে ডেকেছে ঠিকই, কিন্তু আপনার উপস্থিতিটা কিন্তু ওখানে কম্পালসরি নয়। উনিও, আইও জানে যে না আসলেও হবে, কিন্তু আপনি যদি আসেন, আপনি যদি হাতে ফাইল টাইল নিয়ে, ঠিক আছে, কাগজপত্র নিয়ে আমাকে ফিজিক্যালি দেখান, তাতে তো আমার অসুবিধা নেই, দেখে টেকে বললাম যে হ্যাঁ ঠিক আছে, ওই বাদ নেই। এটাই আপনি যদি মেল করে পাঠান, আরেকবার রিকোয়েস্ট করেন, আরেকবার রিকোয়েস্ট করেন, তাহলে কি হবে? তাহলে আপনার এই খরচাগুলো যেগুলো আছে, যেগুলো এমনি হয়ে যেত, এই খরচাগুলো আর হবে না। এটাই। আবার আত্মীয় স্বজনদের নিয়ে গেলেন, গিয়ে ওখানে ভেরিফিকেশন হয়ে গেল, হ্যাঁ, পরে আপনি ভাবলেন যে আত্মীয়দের না নিয়ে গেলে বোধহয় হতো না। হয়ে যাবে। একদমই টেনশন নেবেন না, যদি না আপনি অ্যাকাউন্ট ভাড়া টাড়া ইত্যাদি
করে থাকেন, ঠিক আছে? বাকি সবাই একদম রিল্যাক্সে থাকবেন, মেল করুন। আইও যদি ডাকে, পরে আবার আইওকে ফোন করুন, স্যার প্লিজ আমার একটু অসুবিধা আছে বাড়িতে, যেতে পারছি না, একটু করে দিন না স্যার, আপনাকে আমি আরেকবার মেল পাঠাচ্ছি, বলে আরেকটা মেল পাঠিয়ে দেবেন। আপনার কাগজ কলম আপনি একটু রাখবেন, কোনো অসুবিধা নেই। আবার অনেক সময় আইওরা বলে যে ইনভেস্টিগেশন ওয়েট টিল দ্য কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন, বলে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে আইও নাকি পাঠিয়েছে চিঠিটা। তাহলে ওরা তার মানে কি আইও রেসপন্স করেছে যে ইনভেস্টিগেশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ফার্স্ট ক্লাস, কোনো অসুবিধা নেই, তাই না? নিশ্চিন্ত থাকুন, আপনি কিন্তু ক্রিমিনাল নন। আপনি একটা মুদিখানা দোকান আছে, বা আপনি আপনার ভাই পাঠিয়েছে টাকা, এই কথাটা বারবার বলি যদিও আমি, বা আপনি ঘরের কোনায় বসে গেম খেলেছেন, ঠিক আছে, তাতে করে আপনি কিন্তু সাইবার ক্রিমিনাল হয়ে যাননি, ঠিক আছে? ভালো থাকুন সবাই, নির্ভয়ে থাকুন। আর আমাকে অ্যাকাউন্ট নিয়ে এসএমএস করবেন না, আমার মাথা শেষ। ভালো থাকুন সবাই, ঠিক আছে? অ্যাকাউন্ট ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা ইত্যাদি সংক্রান্ত যাদের সমস্যা আছে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, অনেকগুলো পোস্ট করা আছে, প্লিজ ওটা দেখে নুন, দেখে নেবেন একটু প্লিজ। আমার উত্তর দিতে দিতে একদম অবস্থা শেষ আমার। এমন খারাপ লাগলো একজনকে, যে উনি একটা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমার গত 1 মাস ধরে আমাকে এসএমএস করে যাচ্ছেন, ওনাকে আমি আমার নিজের লিঙ্ক নিজে খুঁজে বের করে পাঠিয়েছি, উনি দেখলেন না ওটা, তারপরে একই কোশ্চেন করছেন। আমি ওনাকে বললাম আপনি দেখেননি ওটা, ওর না স্যার দেখিনি, দেখে নিচ্ছি তাহলে আমি। খুব দুঃখজনক এটা, আমি ওনাকে ব্লক করে দিয়েছি। আমার অনেকগুলো ভিডিও আছে, যেগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে না ক্লিয়ার হয়ে যাবে। এটা রিকোয়েস্ট থাকলো, হ্যাঁ, আমাকে এসএমএস করে করে জিজ্ঞাসা করা, একজন একজন করে উত্তর দেওয়া আমার পক্ষে খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, আমি উত্তর দিতে পারি না সবার, খুবই দুঃখিত সেজন্য। তো এই পয়েন্টটা অ্যারাইজ হয়েছিল যারা মেল পাঠাচ্ছে তাদের জন্য, এই পয়েন্টটা ক্লিয়ার করে দিলাম। আরো যদি কথোপকথন, তারপরে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে কোনো রকম প্রশ্ন অ্যারাইজ হয়, সেগুলো আমি ক্লিয়ার করে দেব। কোনো ভুল ত্রুটি হলে কনসিডার করবেন একটু। থ্যাংক ইউ।